শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার ক্ষেত্রে উইচ ইজ ভেরি রাইট, আমাদের মান বলে আসলে কিছুই নেই, আমাদের কোনো লেখাপড়া হয় না। আমি খুব বাজে শোনাচ্ছে কিন্তু বলে ফেললাম। নাম্বার 2 হচ্ছে আরেকটা খুব মেজর দিক আমরা একটু কম অ্যাড্রেস করি, সেটা হচ্ছে আমরা অহেতুক লোকজনকে ভার্সিটিতে বা গ্র্যাজুয়েট মাস্টার্স বানাচ্ছি। মানে বলে ফেললাম কথাটা, আমরা বিএমএ পাস করতেই হবে, আমরা এই সুযোগ রাখতেই পারি না। আমাদের কোনো প্রয়োজন ছিল না এই পরিমাণ গ্র্যাজুয়েট এবং মাস্টার্স তৈরি করা, এবং এমন সব সাবজেক্টও আমরা তৈরি করছি যেগুলোর কোনো ভবিষ্যৎ নেই। একটা ছোটো উদাহরণ দিই, পৃথিবীর উন্নত দেশগুলো, আপনি ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়াতে যদি খোঁজ নেন তাহলে দেখবেন ভোকেশনাল ট্রেনিং হচ্ছে ওই দেশের শিক্ষার 50 থেকে শুরু 60-65% পর্যন্ত এই ধরনের ট্রেনিংই মূলত মানুষজনের পেশা। আরেকটু যদি বলি, আমরা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস পড়াশোনা মূলত করে একটা পেশার জন্য, চাকরির জন্য। সেজন্য আপনি দেখবেন যে এই পেশাটার বিক্রির দাম বাজারে বেশি, সেটার জন্য প্রচুর ফাইট আছে, তাই না? অনেক সাবজেক্টের নাম বলতে পারে, এগুলো কি খারাপ? ফিলোসফি কি খারাপ সাবজেক্ট? কিন্তু ফিলোসফি কি কেউ খুব আগ্রহ করে পড়তে গেছে? যায়। খুবই গুরুত্বপূর্ণ, জরুরি সাবজেক্ট। কেন পড়তে যান না অনেকেই? কারণ হলো এই সাবজেক্টের এই মুহূর্তে অন্তত আমাদের বাজারে বিক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য যেটা বেশি সেটা পড়তে চাই। তো আমার যদি মূল কাজ করা হয়ে থাকে, আমি কেন এমন সব সাবজেক্টে পড়াবো যেগুলো কাজ দেবে না আমাকে? অসংখ্য সাবজেক্ট আছে, প্রত্যেক জেলায় একটা করে ভার্সিটি করছে, এর চাইতে কোনো উদ্ভট এবং হাস্যকর সিদ্ধান্ত হতে পারে না। আমাদের উন্নত দেশগুলো 50-60% যখন ভোকেশনাল ট্রেনিং করছে এবং ওদের গ্র্যাজুয়েশন করেই কাজে চলে যায়। আর এক অদ্ভুত কথা বলি, মানে আমাদের দেশে নানান রকম অদ্ভুত বিষয়ে পরিপূর্ণ। মাস্টার্স সাধারণত করে ওইসব দেশে যারা শিক্ষকতা পেশায় যায়, যারা গবেষণায় যায়, তারা মাস্টার্স করে, পরে পিএইচডি করে, এমফিল করে, পিএইচডি করে। আমরা ধরে একটা গ্র্যাজুয়েশন করে জবের জন্য যাচ্ছি না, আমরা গিয়ে আরেকটা মাস্টার্স করছি, গিয়ে বসে আছি। এবং আমাদের এই যে অযোগ্যতা, তার একটা প্রমাণ হলো বিসিএস নিয়ে ক্রেজ। কারণ আপনি দেখবেন বিসিএস ছাড়া ওর এই ডিগ্রি বাজারে বিক্রি করে বেশিরভাগ যে সাবজেক্টে লেখাপড়া আমরা করি, জব করি, পুরোপুরি ডিফারেন্ট সাবজেক্ট। এবং শুধু সেটা না, মান তো অ্যাগ্রিড যে মান, আমি ধরে নিলাম মান ভালো, কিন্তু এই সাবজেক্টগুলো তো জব নেই বাজারে। আপনি এত সংখ্যক এগুলো করছেন কেন? প্রত্যেক জেলায় ভার্সিটি করছেন, আপনি অসংখ্য ইউনিভার্সিটি কলেজ করছেন, অনার্স মাস্টার্সের পর মাস্টার্স বেরোচ্ছে, কী লাভ হচ্ছে এটা দিয়ে? কোনো লাভ নেই। আমাদের খুব দ্রুত এগুলো বন্ধ করা উচিত। এবং মানের কথা তো বটে, মানের একটা সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে কথা বলছি, যেমন ধরুন আমরা খুব আলোচনা করি বাংলাদেশে এত ভারতীয় চাকরি করে কেন, এত টাকা নিয়ে যায় কেন? কোনো সন্দেহ নাই, যত ভারতীয়কে চাকরি দেওয়া দরকার চাকরি তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে। কিন্তু এটাও সত্য, ভারতীয় এবং শ্রীলঙ্কানরা আমাদের গার্মেন্টস সেক্টরে কতগুলো জায়গায় কাজ করে যেখানে বাংলাদেশি যোগ্য লোকজন পাওয়া যায় না। একজন এরকম ওনার আমাকে বলছেন যে আমি ভারতীয়কে যে টাকা দেই তার অর্ধেক টাকা বাংলাদেশি একজনকে দিলে সে খুশি মনে চাকরি করবে, মানে আমারও লাভ আমি যদি বাংলাদেশি নিতে পারি। কিন্তু আমি দেখছি যে আমি যোগ্য বাংলাদেশি পাচ্ছি না। আমাদের এমপ্লয়াররা বাংলাদেশিদেরকে এমপ্লয় করে অনেক ক্ষেত্রে দক্ষ না।